এক মেঘে ঢাকা আকাশ, সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। রাজু আর আবির, দুই ছোটবেলার বন্ধু। রাজু দুষ্টু, হাসি খুশি, সবসময় কিছু না কিছু কাণ্ড ঘটায়। আবির শান্ত, চিন্তাশীল, দায়িত্বশীল প্রকৃতির। তারা গ্রামের এক প্রান্তে নদীর ধারে বসে গল্প করছে। রাজু, আবির, শহরের লোকেরা বলে আমরা গ্রামে পিছিয়ে আছি। তাই কি? আবির হেসে, গ্রাম মানেই পিছিয়ে থাকা নয় বন্ধু, এখানে প্রকৃতি, শান্তি, ভালোবাসা আছে। দুই, গ্রামের এক প্রবীণ লোক চাচা হঠাৎ দোকানের সামনে হুঁশ হারিয়ে পড়ে যান। সবাই ঘিরে ধরে, কিন্তু কি করতে হবে বুঝতে পারছে না। রাজু দেরি না করে দৌড়ে চলে যায় আবিরকে ডাকতে। রাজু হাঁপাতে হাঁপাতে, আবির চলো জলদি, চাচা পড়ে গেছেন। আবির চিন্তিত, ওনার কি হয়েছে? চলো জলদি দেখি। আবির পৌঁছে দেখে চাচা অসুস্থ। সে বুঝতে পারে চাচার রক্তচাপ কমে গেছে। সে দ্রুত পাশের দোকান থেকে চিনিপানির শরবত বানিয়ে দেয়। চাচা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। চাচা ক্লান্ত স্বরে, বাবা, আমার খুব দুর্বল লাগছিল। আবির হেসে, কিচ্ছু হয়নি কাকা, আপনাকে হাসপাতালে যেতে হবে। আবির ও রাজু মিলে চাচাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ডাক্তার বলেন সময়মতো সাহায্য পাওয়ার জন্য চাচা বিপদ থেকে বেঁচে গেছেন। গ্রামের সবাই আবির ও রাজুর প্রশংসা করে। ডাক্তার, এই দুই ছেলের জন্যই চাচা আজ ভালো আছেন। রাজু হাসি দিয়ে, আমরা বন্ধুরা সবসময় পাশে থাকি। আবির আর রাজু নদীর ধারে বসে, সূর্যাস্তের আলো গায়ে পড়ছে। তারা নিজেদের বন্ধুত্বের কথা মনে করে হাসে। রাজু হাসি দিয়ে, দেখলে, আমরা শহরের লোকদের মতো ডাক্তার না হয়েও কারো জীবন বাঁচাতে পেরেছি। আবির গম্ভীর হয়ে, হ্যাঁ রাজু, আমাদের গ্রামেই শক্তি আছে। আমরা যদি এক থাকি, সব সমস্যার সমাধান করতে পারব। একটি সিনেমাটিক রাতের দৃশ্য, যেখানে ছোট্ট গ্রামটি তারার আলোয় আলোকিত। বাঁশবনের ছায়া এবং ছোট ছোট কুটিরের জানালা থেকে উষ্ণ আলো ঝলকাচ্ছে।